সবই আমার কপাল। এখন আর জেনে বুঝে কি লাভ? তুমি সেই কবে চেয়েছিলে আমার সংসার থেকে লক্ষ্মীকে তাড়াতে, আর দেখো এতদিনে তুমি সফল হলে উষসী। আজ সত্যি মা লক্ষ্মী আমার সংসার থেকে বিদায় নিয়েছে, আর এই সব হয়েছে তোমার হিংসের জন্য। হিংসে জ্বলে পুড়ে সব ছাই হয়ে গেছে। আজ দেবলকে জেলে ভরে আমাদের সর্বনাশ করতে পারোনি তো? বেচারি শ্যামলদার রানী শুধু কষ্ট পেয়েছে। তাও দেখো তোমার ওই কুনজর আমাদের গায়ে এখনো লেগে আছে। ঠিক দেবলে নতুন একটা বিপদ হলো। হ্যাঁ তাই তো, মা সারাক্ষণ বাড়িতে শান্তি চাই শান্তি চাই শান্তি চাই করে, কিন্তু এই সংসারে কোনোদিনই শান্তি আসবে না। তুমি এসব কি বলছো? দেখো বিপদের সময় কিন্তু বদ্দি সাহায্য করেছিল। তুমি কি সব ভুলে গেলে নাকি? এখন ডাইনি বুড়ি তোমায় উস্কাচ্ছে আর তুমিও রাগ দেখিয়ে যাচ্ছ তখন থেকে। এটা ঠিক হচ্ছে না। তুমি থামো কাকলি, তোমার এখনো শিক্ষা হয়নি? হ্যাঁ, আর ডানা তো কিছু ভুল বলছে না। ও কেন উস্কবে আমাকে? ও তো ঠিক কথাই বলছে। ভয় তো এখন আমারও করে যে বড়বতী কখন আইনের নাম করে আমাদেরকেও সবাইকে জেলে পুরে দেবে। আমার তো এখন চিন্তা হচ্ছে বড়বতী কখন আমার দোকান বন্ধ করিয়ে দেবে। তখন কি হবে? আমার পরিবারকে নিয়ে পথে বসবো। তাতে বড়বতীর উন্নতি হবে, আইনের চোখে আরো আরো বড় বড় নাম করবে সে, তাই না? তুমি আমায় ভুল বুঝছো শ্যামল। ভুল বলছি না, এখন বরঞ্চ ঠিক বুঝছি। আমার স্ত্রীর সাথে যা হলো না সেসব দেখে এখন আমি সত্যি সবটা এবার পরিষ্কার বুঝতে পারছি। তুমি এই আইনের নাম করে যাকে খুশি জেলে পুরে দিতে পারো। ঠিক ভুল কোনোদিন তুমি মানবে না, কোনোদিন শুনবে না। নিজের উন্নতির জন্য তুমি সবার ক্ষতি করতে পারো। এখন সত্যি তোমাকে দেখলে আমার এখন ভয় করে গো, বিশ্বাস করো। তোর কি হয়েছে কি শ্যাম? হ্যাঁ, তুই না ভাসুর? তুই ছোট ভাইয়ের বল হিংসের মধ্যে ঢুকে তুই বড়দাদার বউকে অপমান করছিস? কি জ্ঞান গমি হারিয়েছিস নাকি তুই? না তুই আমাকে বল, তুই তো সংসারের ঘর কাজের মধ্যে কোনো কাজে থাকতিস না, নিজের দোকানই থেকেছিস। আজকে কি হয়েছে কি তোর? তুমি আমাকে কেন বলছো কথাগুলো? হ্যাঁ, সব দোষ তো বড় বৌদির, সব দোষ। আচ্ছা একটা কথা বলো, কার বউ জেলে গেছে? আমার বউ জেলে গেছে। কার মেয়ে কষ্ট পেয়েছে? আমার মেয়ে কষ্ট পেয়েছে। সারাদিন আমি কষ্ট পেয়েছি। সব 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 বড় বৌদির জন্য, সব। আমাকে বলছো, আমি বললেই সব দোষ হয়ে গেল, তাই না? শোনো না, তুমি চুপ করো না। বলছি যে তুমি ঘরে যাও, এসবের মধ্যে ঢুকো না। না রমেশ বৌমা, আমার শ্যামলের মনে এত বিষ করতে গেলো, আগে আমাকে জানতে দাও। কি হয়েছে তোর? এত রাগ করতে কে এলো? কি তোমার অন্য মেজো ছেলেকে দেখছি? এত রাগ কোত্থেকে এলো মানে? তুমি এর মধ্যে সবটা ভুলে গেলে? কাকলির সাথে যে অন্যায়টা হয়েছে সেটার পরেও তুমি আমায় বলবে কেন আমি বড় বৌদির উপর রেগে আছি? তোর বউকে জেলে নিয়ে গেছে বলে তো তার জন্য আমি তাকে বলিনি? 24 ঘন্টা সময় তাকে দিইনি? তার মধ্যে তো মেজ বৌমাকে ফিরিয়ে এনে দিয়েছে। রিক দাদু ভাইকে তার মার করে ফিরিয়ে দেয়নি? এর পরেও তোর এত রাগ? কিন্তু মা, কাকুলির জন্য শ্যামলদাকে যে অপমানিত হতে হয়েছে সেটা কি অস্বীকার করা যায়? এইসব কথা না বাতাসে ঘুরে বেড়ায় মা, কান পাতলেই শোনা যায়। কালকে দোকান খোলার পর যদি কোনো খরিদ্দার আমায় জিজ্ঞেস করে যে তোমার বউ বাচ্চা চুরির দায়ে জেলে গেছে, তখন আমি কি করব? কাকে দোষ দেবো বলো? আর এইসব করে দিন ব্যবসা ডাটে উঠে যায়, তখন আমাদের পরিবারকে কে খাওয়াবে? বড়দা, বড় বৌদি?
উত্তর দাও। এই তো আজই রানীকে আকাশ স্কুলে জিজ্ঞাসা করছিল, ওর মা নাকি জেলে গেছে। বেচারি রানী কাঁদতে কাঁদতে আমার রাজাকে বলছিল। আজকে বড় বৌদি রানীর ভেতরে যে কষ্টটা ঢুকিয়ে দিয়ে গেছে, সেটা তুমি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, একটু দেখতে পাচ্ছ না? না, তোমার এই এক চকমিটা বন্ধ করবে মা। এটা ঠিক জানো বদ্দি, রানী না খুব ভেঙে পড়েছে, কি কান্নাকাটি করছে, খেতেও চায় না। যেটা হয়েছে সেটা ভালো হয়নি জানো। ও তোমাকে এত ভালোবাসে, তোমার নেওটা তোমার কাছেও যেতে চাইছে না, খুব ভয় পাচ্ছে। কাকুরে আই এম রিয়েলি সরি, আমার কিচ্ছু করার ছিল না। একটু বোঝার চেষ্টা করো, আমি আইনের হাতে বাঁধা ছিলাম। আর আমরা তোমার হাতে, তাই তো? তাই তুমি আমাদের সবার ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছো। তাই এবার বলো, আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছো? আচ্ছা শশী, তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? রাজার বাবা চোখে একটা ভালো লাইফস্টাইল দিতে চায়, সেটা নষ্ট করতে, রাজাকে মন খারাপ করিয়ে বাড়িতে বসিয়ে রাখতে। এবার তো বলবে যে আমরা ওর স্কুলটাও ছাড়িনি, কারণ তুমি ওর বাবাকে বেকার করেই ছাড়বে। কিন্তু আচ্ছা ঝামেলা শুরু করতে পারো ছোট মামা, কোনো কিছু বোঝার চেষ্টা করছে না, সবার মোড়ারে বেশি ঢিল করে দিচ্ছে। নিষেধ গেছে দেবলের হয়ে থানায় নালিশ করতে, যাতে দেবলের দোকানটা খোলানো যায়। এটুকু করার ফুরসত তোকে দেবে না? এর মধ্যে এত কথা, এত কাজ। নিজের গয়না সব বিক্রি করতে পাঠিয়ে দিলে বরকে। হ্যাঁ, কেন বড় বৌমা নিষেধের বিদেশের মেশিনটা দোকানে ঢোকায়নি? মেজো বাবাকে ছাড়িয়ে আনিনি? দেবলের মেশিন ছাড়িয়ে দোকানটা খোলাতে পারতো না? আমি বড় বৌমাকে দায়িত্ব দিয়েছিলাম, যাতে নিজের হাতে দায়িত্ব নিয়ে দেবলকে বিপদ থেকে উদ্ধার করে। তাই তো সে নিষেধকে থানায় পাঠিয়েছে, যাতে দেবলের দোকানটা খোলানো যায়। মানে তুমি আবার বড়দাকে থানায় পাঠিয়ে আমাকে জেলে যাওয়ার ব্যবস্থা করিয়ে ফেললে বড় বৌদি? আর মা, সেই দলে তুমিও আছো? মানে এ আবার কি কথা? মা, তুমি বড়দাকে থানায় যেতে বারণ করো। বড়দা কেন গেল থানায়? আমি তো এসব থানা পুলিশ চাইনি। আরে আমার দোকানের প্রবলেম আমি আমার মতো করে সলভ করব। তোমাদের এত বাড়াবাড়ি করতে কে বলেছে? তোমার কি হয়েছে বলো তো দেবল? নিশিতা যদি তোমার ভালোর জন্য থানায় গিয়ে কমপ্লেন করে, এতে রেগে যাওয়ার কি আছে? দেখো ডায়না, যেটা বোঝো না সেটা নিয়ে কেন কথা বলছো? আরে বাবা, থানায় গেলে যদি প্রবলেমটা সলভ হতো তাহলে আমি থানায় যেতাম না, চুপ করে বসে থাকতাম। কেন দেবল? কে বলেছে থানায় গেলে কাজ হবে না? বড় বৌদি, তোমার সাথে আমি এই বিষয়ে নিয়ে কোনো কথা বলতে চাই না। কি অদ্ভুত! আরে বাবা, থানায় গেলে তো ভালো, তোমার দোকান খুলে যাবে, প্রবলেমটা কোথায়? কে জানে বাড়িতে কি হচ্ছে, আজকাল কিছুই বুঝতে পারি না। ওর বিরুদ্ধে অন্যায় হয়েছে, তাও থানার কথা শুনে এত ভয় পাচ্ছে কেন দেবল? না 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 না, এটা হতে পারে না। আমি আমি বড়দাকে এক্ষুনি ফোন করছি, আর ফোন করে বলছি যে যেখানেই থাকুক না কেন এখনই যেন ফিরে আসে। হ্যাঁ, আমি ফোন করছি। আমাকে আর উপকার করে বিপদের দিকে ঠেলে ফেলে দিতে হবে না। দেবলার চিন্তা করিস না, থানা থেকে লোক চলে এসেছে, এবার তোর দোকান খুলে যাবে। শশী বলছি যে ওরা তোমাকে খুঁজছে, তুমি একবার বাইরে চলো, দেবলার দোকান নিয়ে তদন্ত করতে হবে তো, চলো।